দুর্ঘটনায় ঐশ্বর্য রায় মুম্বাইয়ের জুহুতে প্রাক্তন বিশ্ব সুন্দরীর বিলাসবহুল টয়োটা ভেলভার গাড়িতে ধাক্কা মারে বেস্টের একটি বাস। ঐশ্বর্য রায়ের গাড়িতে বাসটি ধাক্কা মারলেও আঁচড় লাগেনি বলিউড অভিনেতার। ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই মুম্বাই পুলিশ। দুর্ঘটনায় ঐশ্বর্য রায় মুম্বাইয়ের জুহুতে প্রাক্তন বিশ্ব সুন্দরীর বিলাসবহুল টয়োটা ভেলভার গাড়িতে ধাক্কা মারে বেস্টের একটি বাস। ঐশ্বর্য রায়ের গাড়িতেই বাসটি ধাক্কা মারলেও আঁচড় লাগেনি বলিউড অভিনেতার। তবে ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধ চত্বরে জয় বাংলা স্লোগান নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নামে একটি সংগঠনের নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে সৌধ চত্বরে ঢোকার চেষ্টা করে। অভিযোগ, তখনই সেখানে বেশ কিছু সাধারণ মানুষ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে দুদলের মধ্যে হাতাহাতি শুরু হয়। আশুলিয়া থানার পুলিশ এসে 3 জনকে আটক করে। জাতীয় স্মৃতিসৌধে উস্কানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে সংগঠনের ধৃত 3 সদস্যের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক চাপানোতরের মাঝে চীনে ইউনূস 4 দিনের সফরে তদারকি সরকারের প্রধান। দিল্লির সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বেজিং এর সঙ্গে সম্পর্ক আরো উন্নত করার চেষ্টা ইউনূসের। 4 দিনের সফরে আমি চীন যাচ্ছি। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আমার বৈঠক হবে। চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গেও বৈঠক করব। পৃথিবীর সর্ববৃহৎ চাইনিজ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংজি বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ জানিয়েছে। আমরা তাদের সঙ্গে কাজ করছি। এছাড়া প্রযুক্তিগত সহায়তা, মেডিকেল সহায়তা, স্বল্প মূল্যে চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে। তারা আমাদের দেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে চায়। এটা খুব দ্রুতই শুরু হবে। এই সফরের মধ্য দিয়ে আমাদের 2 দেশের সম্পর্ক ঘনিষ্ঠতর হবে।